রব্বে কারীম যেই রব সমস্ত জিনিসের উপরে শক্তি রাখেন, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে শক্তি রাখেন, সেই মালিকের সাথে দেখা করবে বিশ্বনবী। কি নিয়ে যাবে, কেমনে কথা বলবে, এই জন্য বিশ্বনবী নিজের জবান থেকে আল্লাহকে সম্বোধন করে, মালিককে সম্মান দেওয়ার জন্য, বন্ধু বন্ধুকে গিফট দেওয়ার জন্য নিজের জবানে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যা প্রশংসা হয়েছে, যা হবে, কিয়ামত পর্যন্ত যা আসবে তার অভিবাদন সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও মালিক তোমার জন্য, লিল্লাহি শুধুমাত্র তোমার জন্য যা প্রশংসা হয়েছে, হবে সবকিছু, ইবাদত বন্দেগী সবকিছু তুমি মালিকের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা মালিককে বললেন বিশ্বনবী যাওয়ার পর। আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার একটা বাক্য, আমরা তো অর্থ জানি না, যার কারণে আমাদের ওই পর্যন্ত বুঝে আসে না। কি একটা চমৎকার শব্দ বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পবিত্রতা, রহমত, বরকত, যা কিছু ইবাদত বন্দেগী, অভিবাদন সব মালিক তোমার জন্য, লিল্লাহ, তুমি রবের জন্য। এখন যখন নবীজি বলেছেন, রব্বে কারীম খুশি হয়ে আল্লাহর হাবিবের দিকে কুদরতি নজরে তাকায় বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রব্বে কারীম বিশ্ব নবীকে বলেন, আমার পক্ষ থেকেও তোমাকে সালাম। আমার পক্ষ থেকেও তোমাকে সালাম। আচ্ছা বলুন, যে অন্য নবীর মতো তো আমাদের নবী না, অন্য নবীর মতো আমাদের নবী না, আমাদের নবী সবসময় ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি ভাবলেন এখানে শব্দ ব্যবহার করা হয়েছে যে তোমাকে সালাম, তাহলে ভাবলেন আমার উম্মত তো তাহলে মাহরুম, আমার উম্মত ছাড়া শুধু আমাকেই সালাম দিয়েছেন। এই জন্য বিশ্বনবী একটা আবদার করলেন যে শুধু আমাকে সালাম দিলে তো হবে না, আমার যে গুনাহগার উম্মত রয়েছে তারা কি করবে।